হ্যালো বন্ধুরা, আমার পিএম ভার্স চ্যানেলটি নিয়ে আমি তোমাদের মধ্যে চলে এলাম। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে চ্যানেলটি আরম্ভ করছি। এই দেখো না, আজকে বৃষ্টির দিন তো, তাই মেয়ে চপ বানালো। জামাই বললো চপ মুড়ি খাবো। চপ আর মুড়ি হোক। তোমার এখানে ভীষণ বৃষ্টি পড়ছে। তোমাদের বাড়িতে কী কী চপ খাবে? একটু তাহলে নতুন এনে দেবো। আমি বললাম খাবো না। জামাই বলছে খান না, একটা গরম গরম ভালো লাগবে। খাচ্ছি। ভালো বানিয়েছি, মেয়ে খুব ভালো রান্না করে। নিয়ে এখন কি বলছো, কি করছো তোমরা? তোমাদের নতুন নতুন আমার শরীরটা, আমার এবার বাড়ি যেতে মন যাচ্ছে, আর মন ভালো লাগছে না। 1 মাস 1.5 মাস হয়ে গেল বাড়ির জন্য খুব মন খারাপ, কিন্তু কি করবো, ডাক্তারে বলেছে। তোমরা ভালো আছো তো? চপটা খেয়ে নিই। হ্যাঁ, এবারে তোমাদের একটা আজকে গল্প শোনাবো। কোনো এক মানুষ সমুদ্র বেড়াতে গেছে, চন্দনপুর সমুদ্রে। সেখানে সে বেড়াতে গেছে। বেড়াতে গিয়ে সে চন্দনপুরে এমন কিছু আহামরি জিনিস নাই, দোকান নেই, মানে ওটা মনোযোগী জায়গা নয়। কোনো কোনো 2-4টে ঘর এরকম আছে, ফাঁকা ফাঁকা, জমজমাক নেই। যিনি গিয়েছিলেন তিনি আমাকে বললেন, সে সম্পর্কে কাকা হয়, সম্পর্কে কাকা হয় আমার। বলছে ওখানে গিয়ে দিনের পর দিন মন খারাপ লাগছে, আর ভালো লাগছে না। তারপর থাকতে থাকতে ওখানেই পাড়ায় 2-4 ঘর আছে, ওদের সঙ্গে থাকতে থাকতে 2-4 দিন ছিল। যাবেন আপনি যদি যেতে চান, এই চন্দনপুরেরই সমুদ্র, ওখানে আমার একটা ঘর আছে, ওখানে ভালো লাগে, আমি মাঝে মাঝে যাই। মাঝে মাঝে এখানে যা থাকি, ভদ্রলোকের কেউ কেউ নেই, একা, কিন্তু বাড়ি সব জায়গায় আছে। ওই চলুন তাহলে যাই। গেল, বেশ ভালোই লাগছে, শহরতলির মতো। থাকতে 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 এখানে ভালো লাগছে। রোজ ভদ্রলোক কোথাও বেরোয় না, কিন্তু যিনি গেছিলেন তিনি রোজ বেড়াতে যেতেন। ওখানে মাছও পাওয়া যেত, বড় বড় ভালো ভালো মাছও পাওয়া যেত, হোটেলও ছিল, ভালোও ছিল। থাকতে থাকতে একদিন বসে সমুদ্রে তটে বসে আছে, বসে থাকতে থাকতে বসেও থাকতে থাকতে কখন যে অন্ধকার নেমে গেছে উনি জানতে পারেননি। নামটা আমি উজ্জে রাখলাম। উনি জানতে পারেননি। হঠাৎ দেখছে সন্ধে হয়েছে গেছে, তখন দেখছে একটা ফুটফুটে মেয়ে দৌড়াতে দৌড়াতে আসতে, তার পিছনে একটা সাদা তুলতুলে কুকুর তার পিছনে পিছনে আসছে। তারপর খানিকক্ষণ কুকুরটা গায়ে গায়ে করছে, আর মেয়েটা হাসছে, আবার দৌড়াচ্ছে, আবার কুকুরটা দৌড়াচ্ছে, আবার কুকুরটাকে আদর করছে, আবার এমনি করে ভদ্রলোক দেখছে যে খুব হচ্ছে। তারপরে দেখছে মেয়েটি একটু দূরে এসে একটা স্কিপিং করছে, আর কুকুরটা ল্যাজ তুলে তুলে খেলে খেলে বেড়াচ্ছে, ল্যাজ তুলে তুলে খেলে খেলে বেড়াচ্ছে। আবার ওরা বলছে, আমি বললাম, এই মেয়ে তোমার নাম কি? এই যো মেয়ে, তোমাকে বলছি তোমার নাম কি, তুমি কোথায় থাকো? কোনো উত্তর দিচ্ছে না, শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, কোনো উত্তর নেই। আবার বলছে, এই শোনো শোনো, তোমার নাম কি? সন্ধে হয়ে গেছে, বাড়ি যাও। বাড়ি যাবে না? বাড়ি যাবে না তুমি? কোনো উত্তর নেই, তাকাচ্ছে, হো করে হাসছে, আর চলে চলে যাচ্ছে। তারপরে এরকম করে করে অনেকক্ষণ রাত হলো। ওই দূরে আর যখনই সূর্য ডুবে গেল, তখন মেয়ে আর কুকুরটিকে আর দেখা গেল না। বলছে, আমি ঘর চলে এলাম। যে কী দেখলে সমুদ্রে?
বলছে কিছুই দেখিনি, বলছে এখানকার সমুদ্র কিছু না কিছু দেয়, তোমাকে কি কিছু না কিছু দেখায়, তুমি কি দেখলে? বলছে আমি কিছুই দেখিনি, দেখলাম 12-13 বছরের একটা বাচ্চা মেয়ে দৌড়াচ্ছে, স্কিপিং করছে, তার পিছু পিছু একটি কুকুরও দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। বলছে হ্যাঁ হ্যাঁ দাঁড়ান আপনার জন্য কফি করে আনি। কফি করে নিয়ে এলো। তারপর দিনেও ঠিক ওই রকম এলো, বসে আছে, ঠিক যথাসময়ে মেয়েটি দৌড়ে দৌড়ে এলো, সাদা কুকুরটি দৌড়ে দৌড়ে এলো। ভাবছে কুকুরটা মানে সেই প্রথম, এইবার কাছে কাছে যেতে দূরে গিয়ে, কি নাম তোমার? তোমার নামটা আমায় বলছো না কেন? এই মেয়ে, তোমার নাম কি? তুমি বাড়ি কোথায়? কিচ্ছুই বলছে, খালি হো 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 হি 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 করে হাসছে আর চলে যাচ্ছে। আবার দূরে গিয়ে মিলিয়ে যাচ্ছে, আবার খানিকক্ষণ পরে দেখছে পাশে রয়েছে। সেই দিন ওরা একটু ভয় লাগলো, জ্বর হলো, এটা কি জিনিস। কুকুরটাও খুব সুন্দর মনে হচ্ছে, নিয়ে আর আনন্দ করি। কখন থাকতে থাকতে ওই যে ওর যে পাড়ে বসেছিল, পাড়ে জল চলে এলো, আর দূরের থেকে তাকেই মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউটা আকাশটাকে নিয়ে আমাকে আছড়ে ফেলবে। আমি তো দৌড়ে বেরিয়ে গেলাম। এইরকম জোয়ার, পূর্ণিমা চলছিল তখন জোয়ার এসেছে, আমি জীবনেও দেখিনি। তোমরা কোথায় গেলে, তোমরা কোথায় গেলে? ঘরে এসে বলছে কি হলো কি হলো? বলছে আর বলছে কী হয়েছে তোমার? বলছে সমুদ্র এমন আছাড় খেয়ে এলো, আমাকে একদম ভিজিয়ে দিয়ে চলে গেল। বলছে আজকে পূর্ণিমা তো, তবে সাগর কিছু দেয়। বলছে তা তো হলো, আমি তো বেঁচে এলাম, কিন্তু মেয়েটা আর কুকুরটা, বলছে ওরা খেলছে, এই দেখো ওরা খেলছে, ওরা ঠিক আছে। কোথায় আছে? তখন দেখছি সেই ফটোটা আর কুকুরটা। বলছে এ আমার মেয়ে পিঙ্কি, আর ও হলো জনি ওর কুকুর। এই সমুদ্রে আমার সব শেষ করে দিয়েছে। যাকে তুমি দেখেছিলে সে আমার মেয়ে পিঙ্কি। ও রোজ আসে, খেলে, আবার চলে যায়। ওকে আমি খুব বেশি ভালোবাসতাম। গল্পটা খুব খারাপ, মনটা খারাপ লাগছে না? বাবাটা কত কত ধৈর্য, কত কষ্ট পেয়েছে, কারো ছেলে মেয়ে যেন না যাক। গল্পটা শুনে ভালো লাগলো? ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব। আমার তো খুব কষ্ট হয়ে গেল, কষ্ট লেগে গেল। সাবস্ক্রাইব, শেয়ার, ভিউজ করো। টাটা, আর কিছু বলতে পারবো না। টাটা টাটা।